10 মাস 10 দিন পেটে ধারণ করে রেখে আজকে ওনার বয়স হয়েছে বলে ওনাকে যে এরকম মারধর করতে হবে, এটা স্বাভাবিক না। আপনারা যেটাই করুন না কেন একটু ভাবে চিন্তা করবেন কি কারণে, যে ভবিষ্যৎ আমাদেরও আছে, আমাদেরও বয়স হবে। এই বিবেচনা করে আজকে শেষ করলাম। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এমন, বর্তমান নেটের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব বা টিকটকে আমি প্রায় এই ভিডিওটা দেখেছি। একটা বয়স্কর মহিলাকে তার ছেলে এবং কি তার বৌমা তাকে যেভাবে পিটাচ্ছে, এটা কোনোদিন আশা করা যায় না। বর্তমান শিক্ষিত জেনারেশনে এগুলা হবে এটা কখনো বিশ্বাস করা যায় না। আপনারা বুঝেন আমাদের বর্তমান দেশের যে অবস্থা, যে শিক্ষিত হার বেশি, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমাদের যে মন মানসিকতা সেটা আমরা পরিবর্তন করতে পারতেছি না। আসলে মন মানসিকতা পরিবর্তন না করার কারণে আমাদের বেশি বেশি দেশের সমস্যা দেখা দিচ্ছে, এবং কি প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থেকে যায়, এটা স্বাভাবিকতা। কিন্তু একজন ছেলে, একজন বৌমা হিসাবে সেই মহিলাকে যেভাবে মারধর করেছে, আমি মনে করি এটা তাদের উচিত ছিল না। আর বিশেষ করে মহিলাকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যে এই ঘটনাটা ঘটাইছেন বা আপনি যে এটা করছেন, আপনিও একদিন মা হবেন, আপনারও ছেলে মেয়ে হবে। আপনিও তখন বুঝতে পারবেন যে ওই অবস্থায় আপনাকেও এই শাস্তিটাই দেওয়া হবে। কি কারণে বর্তমান জেনারেশনের অবস্থায় আমাদের যেটা হয়, আমরা এখন যেটা বাস্তবে যেটা করতেছি এটা আমরা ভবিষ্যতে ফল পাবো, এটা স্বাভাবিক। আপনারা যেটাই করুন না কেন একটু ভাবে চিন্তা করবেন কি কারণে। যেমন কর্ম তেমন ফল, এই যে কথাটা বলা হয়েছে, তো আমরা কর্মটা যদি ভালো করতে পারি আমাদের ভবিষ্যতে ভালো কিছু হবে। কিন্তু আমাদের বর্তমান কর্মটা যদি আমরা খারাপ করি তো আমাদের ভবিষ্যতে খারাপ হবে, এটা স্বাভাবিকতা। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে মায়ের যে স্নেহ ভালোবাসা আমাদেরকে ছোট থেকে বড় করেছে,